আরও একবার সকল বন্ধুকে স্বাগত জানাই আমার অজানাকে জানা চ্যানেলে। আজ যে ভেষজ উপাদানটি নিয়ে আলোচনা করব তোমাদের প্রত্যেকের ভীষণ চেনা। শরীর সুস্থ রাখতে এক কুঁচি কাঁচা হলুদের কোনো বিকল্প হয় না। সকালে খালি পেটে খেলে রক্ত পরিষ্কার থাকে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। শরীর থাকে রোগমুক্ত। যে কোনো রোগই সহজে শরীরকে কাবু করতে পারে না, কারণ কাঁচা হলুদ খেলে ইমিউনিটি সিস্টেম বাড়ে। তাই খালি পেটে হলুদ খেলে কি কি উপকার পাওয়া যায় জেনে নাও ঝটপট। আর প্রত্যেকেই যাতে উপকৃত হতে পারে তাদের মাঝে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর আমার এই চ্যানেল যদি ভালো লাগে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখো আরও নতুন নতুন ভিডিও। মুখের লালিত্য বজায় রাখার জন্য মুসুর ডাল ও কাঁচা হলুদ বেটে দুধের সর মিশিয়ে মুখে ও হাতে মেখে 2 ঘন্টা পর ধুয়ে ফেলতে হবে। 1 মাস এইভাবে রূপচর্চা করলে মুখের রং উজ্জ্বল হবে। তাছাড়া কাঁচা হলুদ, কমলা লেবুর খোসা ও নিম পাতা একসঙ্গে জল মিশিয়ে বেটে গায়ে মেখে 1 ঘন্টা পর ধুয়ে ফেলতে হবে। তারপরে দেখবে গায়ের রং উজ্জ্বল হবে এবং চর্মরোগ প্রতিরোধ হবে। এটা সপ্তাহে অন্তত 4 দিন লাগাতে হবে। 2. গায়ে হাম বসন্ত বা চুলকানির দাগ থাকলে কাঁচা হলুদ ও নিম পাতা একসঙ্গে বেটে কয়েকদিন লাগালে দাগ উঠে যাবে ও ত্বক ফর্সা হবে। তাছাড়া সকালে খালি পেটে 2 টুকরো কাঁচা হলুদ, 2টো নিম পাতা একসঙ্গে আখের গুড় সহ মিশিয়ে খেলে ব্রণ সেরে যাবে, আবার ত্বকের রঙও উজ্জ্বল হবে। 3. হলুদের আর এক নাম কৃমিনাশকারী। বয়সের তারতম্য অনুযায়ী 15 থেকে 20 ফোঁটা কাঁচা হলুদের রস নিয়ে তাতে অল্প লবণ মিশিয়ে সকালে খালি পেটে 7 দিন খেলে কৃমির উপদ্রব কমে যাবে। 4. কোনো কারণে গলার স্বর বসে গিয়ে গলা নষ্ট হয়ে গেলে 2 গ্রাম পরিমাণ হলুদ গুঁড়োর সঙ্গে চিনি মিশিয়ে শরবত করে গরম করতে হবে। তারপর 1 ঘন্টা পর পর 4 থেকে 5 বার পান করলে চমৎকার ফল পাওয়া যাবে। 5. হলুদ আগুনে পুড়িয়ে পোড়া ছাই সামান্য জলে গুলে ফোঁড়ার উপর প্রলেপ দিতে হবে। এতে ফোঁড়া পেকে গিয়ে ফেটে যাবে। এরপর গুঁড়ো হলুদ সামান্য জলে গুলে প্রলেপ দিলে ফোঁড়া শুকিয়ে যাবে। অথবা সামান্য হলুদের সঙ্গে সামান্য চুন মিশিয়ে গরম করে চিমটি পরিমাণ ফোঁড়ার মাথায় লাগালে ফোঁড়া ফেটে রক্ত ও পুঁজ বের হয়ে ব্যথা কমে যাবে। তাছাড়া দেহের কোনো অংশ মচকে গেলে 1 ভাগ লবণ, 2 ভাগ চুন ও 4 ভাগ হলুদ বাটা একসঙ্গে ভালো করে মিশিয়ে গরম করে চোটের জায়গায় 2 থেকে 3 দিন লাগালে মোচকানো অংশ ব্যথা সেরে যাবে। 6. লিভারের সমস্যা হলে 1 চামচ কাঁচা হলুদের রসের সঙ্গে সামান্য চিনি অথবা মধু মিশিয়ে খেতে হবে অন্তত 1 মাস। তা হলেই লিভার ভালো থাকবে। 7. ছোটোবেলায় যাদের কথা আটকে যায় অথবা তাড়াতাড়ি কথা বলার জন্য তোতলামি দেখা দিলে কাঁচা হলুদ ভালোভাবে রোদে শুকিয়ে গুঁড়ো করে 1 চামচ পরিমাণ নিয়ে 1 চামচ ঘিয়ে ভেজে সারাদিনে 2 থেকে 3 বার খেতে হবে, তাহলেই তোতলামি কেটে যাবে। 8. খাদ্য বিশেষে অনেকের দেহে চাকা চাকা হয়ে ফুলে ওঠে, চুলকায়, লাল বা গোলাপি রং ধারণ করে, যাকে বলা হয় আর্টিকোরিয়া বা আমবাত। এক্ষেত্রে নিম পাতা গুঁড়ো 1 ভাগ, কাঁচা হলুদ শুকনো গুঁড়ো 2 ভাগ এবং শুকনো আমলকি গুঁড়ো 3 ভাগ একসঙ্গে মিশিয়ে 1 গ্রাম মাত্রা সকালে খালি পেটে 2 সপ্তাহ খেলে খুব তাড়াতাড়ি অসুবিধাগুলো নিরাময় হয়ে যাবে। 9. কনজাংটিভাইটিস হলে বা চোখ উঠলেই এক্ষেত্রে হলুদ থেতো জলে অর্থাৎ হলুদ গুঁড়ো করে জলে ভিজিয়ে ছেঁকে নিয়ে ওই জলে চোখ ধুতে হবে এবং ওই জলে ছোপানো পরিষ্কার কাপড় দিয়ে চোখ মুছতে হবে। তাহলেই চোখের লালভাব কেটে যাবে এবং চোখ তাড়াতাড়ি ভালো হয়ে যাবে।
10 হলুদ গুঁড়ো 1 চামচ, আখের গুড় 1 চামচ ও খাঁটি সর্ষের তেল 1 চামচ একত্রে ভালোভাবে মিশিয়ে জিবাহ দিয়ে মাঝে মাঝে চেটে খেলে হাঁপানিতে উপশম হবে, কিছুটা আরামও হবে। 11 কাঁচা হলুদ বাটা ও নিমপাতা বাটার সঙ্গে কয়েক ফোঁটা সর্ষের তেল মিশিয়ে স্নানের পূর্বে শরীরে লাগিয়ে একটু অপেক্ষা করে 3 থেকে 4 দিন এইভাবে স্নান করলে চুলকানি চলে যাবে। 12 কাঁচা হলুদ গ্যাস অম্বল থেকে মুক্তি দিতে সাহায্য করে। কাঁচা হলুদে গ্যাস নিরোধক উপাদান রয়েছে, তাই তো নিয়মিত কাঁচা হলুদ খেলে গ্যাস অম্বলের সমস্যা থেকে নিস্তার পাওয়া যায়। আবার কাঁচা হলুদ খেলে মস্তিষ্কের ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে। নিয়মিত কাঁচা হলুদ খেলে মস্তিষ্কের বেশ কিছু সমস্যা দূরে চলে যায়। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের মস্তিষ্কে যে সমস্যাগুলি দেখা দেয় তা দূরে সরিয়ে রেখে ব্রেনকে আরও সজাগ করে তোলে কাঁচা হলুদ। কাঁচা হলুদের আরও বেশ কিছু উপকারিতা রয়েছে, কিন্তু কাদের জন্য কাঁচা হলুদ বিপজ্জনক হতে পারে পরের ভিডিওতে আলোচনা করব। তাহলে বন্ধুরা, নিজেদের শরীরের সমস্যা বুঝে কাঁচা হলুদ খাওয়া শুরু করো আর সুস্থ থাকো। কেমন? আজ আসি।